হ্যাঁ, এ আমার গুরুদেবের শিক্ষা। হ্যাঁ, আমি প্রণাম করতে খুব ভালোবাসি। যখনই কাউকে প্রণাম করতে যাই নিষেধ করে। আমার ভক্তরা বলে, বাবা আপনি যেই প্রণাম করেন এতে আপনার সম্মান কমে যায় না? আপনি একজন পাঠক হয়ে যারে তারে খুশি প্রণাম করেন। হ্যাঁ, আমি বলছি শোনো, এতে কোনোদিন সম্মান নষ্ট হয় না। এতে কোনোদিন সম্মান নষ্ট হয় না। কারো কাছে যদি মনে হয় হলে হতে পারে। দেখুন, এ জগতে নিতাই আর গৌর তাদের মতো কেউ আছে? অমন মহান আর কেউ আছে? সেই নিত্যানন্দ প্রভু যখন নাম প্রচার করতে যেতেন জীবের দ্বারে দ্বারে, যারা নাম করতো না আমার নিতাই গিয়ে তাদের চরণ জড়িয়ে ধরতো। তাদের চরণ জড়িয়ে ধরে বলতো, তোরা বল একবার কৃষ্ণ বল। আমার নিতাই যদি পারে চরণ জড়িয়ে ধরতে, তাহলে আমি এই নিত্যানন্দের চেলা চামুন্ডা হয়ে কেন পারবো না? 100 বার ধরবো। এ জগতে যারা ভগবানের নাম করবে না, তাদের চরণ জড়িয়ে ধরে বলবোই বলবো, করো না। এমন দুর্লভ জন্ম আর পাবে না। এই মধুমাখা নাম, এই সাধু সঙ্গ এ আর হবে কিনা জানি না, আর মানব জন্ম হবে কিনা। তাই এ নামে কোনো সময় মতির জিনিসটা হারিও না। তাই যত পারেন অদম হন না, অধম হয়ে যান। কেমন অধম? যেন ভক্তের চরণের কাঙাল হতে পারেন। হ্যাঁ, মা লক্ষ্মী আজ বৈকুণ্ঠে, মা লক্ষ্মী 3খানা মালা গেঁথেছে। কয়খানা মালা? 3খানা মালা, অপূর্ব সুন্দর বৈকুণ্ঠের পুষ্প এনে মা লক্ষ্মী 3খানা মালা গেঁথেছে। নারদকে মা লক্ষ্মী বলছেন, দেখো নারদ, আজ আমি এই 3খানা মালা গেঁথেছি। এই আমার মনের বড় সাধ। আমি এই জগতে 3 জনাকে দেখতে চাই, উত্তম, মধ্যম, অধম। নারদকে বলছে, এ জগতে সব থেকে যে উত্তম তার গলায় এই প্রথম মালাটা পরিয়ে দেবে, আর যিনি মধ্যম তাকে দেবে দ্বিতীয় মালাটা, আর যিনি অধম তাকে দেবে এই তৃতীয় মালাটা। নারদের হাতে মা লক্ষ্মী 3টা মালা তুলে দিল। যাও, এই 3টা মালা গিয়ে জগতের সব থেকে উত্তম ব্যক্তিকে পরাবে একটা, মধ্যমকে পরাবে একটা, আর অধমকে পরাবে একটা। তৎকালীন ছিল মহাভারতের সময়। হস্তিনাপুরের রাজত্বের রাজসিংহাসনে অধিষ্ঠিত আছেন, হ্যাঁ, সেই ধৃতরাষ্ট্র। আর যুবরাজ হলেন দুর্যোধন। অন্যদিকে খণ্ডপ্রস্থে রাজসিংহাসনে অধিষ্ঠিত আছেন যুধিষ্ঠির। আর তাদের রাজসভায় রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। নারদ মালা 3টা নিয়ে প্রথমে গেলেন দুর্যোধনের রাজসভায়। দুর্যোধনের রাজসভায় গিয়ে নারদ যেই গেলেন, দুর্যোধন বলল, নারদ আপনার এখানে আসার কারণ কি? নারদ বললেন, জানো মা লক্ষ্মী 3খানা মালা গেঁথেছে, একটা উত্তমের জন্য, একটা মধ্যমের জন্য, আরেকটা অধমের জন্য। তোমার এই রাজসভার থেকে বড় রাজসভা তো পৃথিবীতে আর নেই। তাই তোমার এই রাজসভায় কি উত্তম, মধ্যম, অধম আছে? দুর্যোধন বলে, এ তো সহজ কথা। বলে, কেমনে? বলে, শোনো, এই রাজ্যে, এই জগতে সব থেকে উত্তম ব্যক্তি হলো আমি নিজে। দুর্যোধন বলছে, আমি নিজে? আমার থেকে উত্তম নেই কেন? আমি যুবরাজ, আমার বাপ আর কদিন বাঁচবে, ও মরলে পরে আমি হব রাজা। ওমা, এটার থেকে অধম আর কেউ আছে? যে বাবার মরার চিন্তা করে, তার থেকে অধম আর কেউ? অনেকে আমার কাছে, আমি না এই যাগযজ্ঞ এইগুলো করি না, যেটা করলাম এই যজ্ঞ এগুলো আমি করি না, এগুলোতে ভজন আরো নষ্ট হয়ে যায়, আমি এই পাঠ কীর্তনের মধ্যেই থাকতে চাই। অনেকে আমায় ফোন করে, বাবাজি একটু সাত্বিক শ্রাদ্ধ করবেন, কিন্তু আমি ঠিক করে দেই। হ্যাঁ, বিবাহ বললে আমি ঠিক করে দেই। অনেকে ফোন করে বলে, আমার বাবা অনেকদিন ধরে বিছনায় ভুগছে, হ্যাঁ, তার নামে একটু প্রাচিত্য করাতে চাই, করবেন? আমি তার মুখও দেখতে চাই না। যে এমনটা বলে তার আমি মুখও দেখতে চাই না। কেন জানেন?
বাবা মা বিছানায় পড়ে যদি অসুস্থ থাকে, সন্তানের বড় সৌভাগ্য, যতদিন থাকবে বাবা মার সেবা যত্ন করতে পারবে। আর যারা বাবা মাকে জ্বালা মনে করে, যারা বাবা মাকে মনে করে জ্বালার বস্তু, ওদের মুখও আমি দেখতে চাই না। কারণ তোমরাও তো একদিন বিছানায় পড়েছিলে, ওমা ছিলাম না আমরা? ছোট্টবেলায় সেই বিছানায় পড়েছিলাম না? নড়তে চড়তে পারতাম, এক জায়গা দিয়ে আরেক জায়গায় যেতে পারতাম, পায়খানা প্রস্রাব বিছানায় করিনি, মা বাবা পরিষ্কার করেনি। তাই যাদের মা বাবা বিছানায় পড়েছে তারা কোনোদিন খারাপ ভাববেন না, বরং ভাববেন আমাদের মাতা পিতার সেবা করার সুযোগ হয়েছে। যারা বলে ও কবে মরবে, ওদের মুখ দেখতে চাই না, জানেন? আমি মাঝে মাঝে পাঠে বলি, একবার আমরা কেমন সংসার করি। একবার বাগেরহাটে আমি পাঠ করতে গিয়েছিলাম, এক বিশাল ধনী বাড়ি আমায় থাকতে দিয়েছে, অনেক ধনী বাড়ি, কোটি কোটি টাকার মালিক, সেই ধনী বাড়ি আমায় থাকতে দিয়েছে। হ্যাঁ, তো ওই বাড়িতে একটা বৃদ্ধ মা ছিল, বিছনায় পড়া। হ্যাঁ, তার যে কি দুরবস্থা জানেন না। তো এই পাঠক আসলে পরে যখন ওই বিভিন্ন আশেপাশের মানুষ দেখতে আসে না, ওই শহরের মধ্যে তো আশেপাশের মহিলারা দেখতে এসেছে, তো ওই ঘরের যিনি গিন্নি, মহিলাদের স্বভাব আছে না, ঘরে ঢুকে ঢুকে চুকে চালমারি তোগাই তোগাই দেখে কি কি আছে। ওই পাশের মহিলারা এসে ঘরটর দেখছে, দেখে ওই ঘরের গিন্নিকে বলছে, দেখো তোমাদের ঘরে তো সব আছে, চুকে চালমারি, হ্যাঁ, কিচেন টেবিল সব আছে, একটা ছোপা সেট নাই, একটা ছোপা সেট কেন না কেন দিদি? ওই গিন্নি কিছু বলছে না, মাথা নুইয়ে রয়েছে। যিনি ওই ঘরের কর্তা, যার মা অসুস্থ বিছানায় শোয়া, সেই ছেলে বলছে, শোনেন সোফা সেট কিনবো তো ঘরে রাখার জায়গা নেই, মা তো অসুস্থ, উনি মরলে পরে ওই খাটটা ওখানে আর রাখবো না, ওখানে সোফা রাখবো। আমি অবাক হয়ে গেলাম, এ কেমন সন্তান, মায়ের মৃত্যুর অপেক্ষা করছে, কবে সে মারা যাবে আর ওই খাটের জায়গাটা লাগবে না, ওখানে সোফা সেট রাখবে, তাতে বন্ধু বান্ধব নিয়ে বসবে। এই তো আমাদের সংসার। বলুন এখানে লাভ কি? এখানে লাভ কি? প্রতিনিয়ত যতদিন এই এই সংসারের জন্য খাটতে পারবেন, ততদিন সবার ভালোবাসা পাবা মাগো। যেই দিন আর খাটতে পারবে না, রতে আর কুলাবে না, সেদিন আর ভালোবাসা পাওয়া। কিন্তু আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনাকে ফেলে কোনোদিন যাবে না। হ্যাঁ, সন্তান কৃষ্ণ ভক্ত, তারপরও মা বাবাকে যদি ফেলে চলে যায়, আমি তাদের সন্তান বলে মানি না। অনেক আছে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। আমাকে কালকে একজনে প্রশ্ন করেছে, পরশুদিনকে, আপনি ব্যাস নেবেন না? ব্যাস নিলে ত্যাগ করতে হয়। তা আমি বলছি, কেন নেব? যতদিন আমার মা বাবা আছে, ততদিন আমি আমার মা বাবার সেবা যত্ন করব। যেই দিন আমার মা বাবা থাকবে না, সেই দিন আমি ভগবানের পথে বেরোবো। ওই মন্দিরে মন্দিরে থাকলেই শুধু ভগবানের সেবা করা যায়, এটা কোনোদিন ভাববেন না। সংসারে থেকেও ভগবানের সেবা করা যায়। হ্যাঁ, তার প্রমাণ নিত্যানন্দ, তার প্রমাণ অদ্বৈত। হ্যাঁ, তারা সংসারে থেকে দেখিয়েছেন, এমন ভাবে তোমরা ভগবানের ভজন করো, সংসার ছাড়লেই নয়। তাই বাবা মাকে ছেড়ে যাবেন না। যারা ভক্তি পথে আসছেন তাদেরও বলি, বাবা মার সেবা করে যাবেন। যদি এই জন্মে, বলে এই জন্মে তাহলে যদি আমার সংসার ত্যাগ না হয়, বলে সামনের জন্মে পাবেন, সামনের জন্মে পাবেন, তবু বাবা মার সেবা যেন ছেড়ে যাবেন না। আজ ওই লোকটা বললেন, মা মরলে পরেই ছোপা আনবো, তার মানে উনি মনে মনে ভেবে রেখেছেন মা কবে মরে আর ওই জায়গাটা খালি হয়। কি লাভ বলুন তো এই করে? এ সংসার করে কি লাভ? তাই সবাইকে বলি, বৃথা সময় নষ্ট করবেন না। সময় থাকতে মালা জপ করুন, জপের মালা ধরুন, জপ করুন। অনেক তো খাটলেন এদের জন্য, কি পেলেন? কথা শুনতে শুনতে বউয়ের কথা, ছেলের কথা, নাতি পুতনি, হৃদয়টা ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। আর এ জগতে যাদের প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান আছে, মনে রাখবেন, তারা সব ছাড়বে, কিন্তু বাবা মাকে তারা কোনোদিন ছাড়বে না। আর যদি দেখেন যে কে বলছে, আমাদের ওই পাশের বাড়িতে এক সাধু আছে,
বাবা মাকে ছেড়ে চলে গেছে মন্দিরে, সে তো নিরামিষ খায়, মালা জপ করে। আমি বলবো ও কোনোদিন সাধুই না, ও কোনোদিন সাধুই না যে বাবা মাকে ছেড়ে চলে যায়, বাবা মাকে দুঃখে রেখে যায়। আজ দুর্যোধন কি বললেন জানেন? বলে উত্তমের মালাটা আমার গলায় পরাও। বলে কেন? আমার বাপ তো কদিন পরে মরবে, আর তারপরে আমি হব। এ কথা যারা ভাবছে, আছে না অনেক সন্তান আছে এমন, বাবার মরার অপেক্ষা করছে, তাহলে জায়গা সব আমার। হ্যাঁ, এরা সন্তান না, সতে শয়তান, সতে সন্তান। যারা বাবা মার মরার অপেক্ষা করে ওগুলা সব শয়তান। হ্যাঁ, শয়তান ছাড়া ওরা আর কিছু নয়। নারদ বললেন বেশ, আপনি তো উত্তম, মধ্যম কে? হ্যাঁ, কি করলেন? দুর্যোধন দুঃশাসনকে ডাকলেন। দুঃশাসন, নারদ তো 3টা মালা আছে, মধ্যমের মালাটা তুমি পরো। দুঃশাসন আর দুর্যোধনের মধ্যে লেগে গেল ঝগড়া। কি দাদা, তোমার থেকে শক্তি আমার গায়ে বেশি, জানেন কিনা? দুর্যোধনের থেকে দুঃশাসনের গায়ে শক্তি বেশি ছিল। দুঃশাসন বলে তুমি কি করে উত্তম হও, তোমার থেকে শক্তি বেশি আমার গায়ে, দেখতে শুনতেও আমি ভালো, উত্তমের মালা আমার, মধ্যমের মালা। ভাইয়ে ভাইয়ে লেগে গেল দ্বন্দ্ব। হ্যাঁ, আজ একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, বিশ্বাস করুন আমি জানি না ক বছর, 3 বছর ধরে এখানে আসি, কিন্তু এই পরিবারে যে 11 জন ভাই এরা, আমি জানি না। আজকে দেখলাম তো একটা জিনিস খুব ভালো লাগলো, তারা 11 জন ভাই বসে একসাথে যজ্ঞে আহুতি দিল। এই 11 ভাইয়ের কাছে এক অনুরোধ রইল, আপনারা সবাই সদা সর্বদা মিলেমিশে একসাথে থাকবেন, একসাথে থাকবেন, সুখে থাকেন দুঃখে থাকেন, যে যেখানে থাকেন, প্রতি বছর এই অনুষ্ঠানটাকে গ্রামবাসীদের নিয়ে চালাবেন। 11 ভাই এই যে 4 দিনের জন্য ভাই বোনেরা সব মিলে একত্রিত হয়েছেন, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না, হয় না। হ্যাঁ, আজ দুঃশাসন আর দুর্যোধনের মধ্যে মারামারি লেগে গেল। দেখো, ভাই ভাইয়ের মধ্যে মারামারির সম্পর্ক নয়, ভাই ভাইয়ের সম্পর্ক দেখলে দেখবে রাম আর লক্ষণ। বলুন, রাম আর লক্ষণ কি এক মায়ের পেটে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা 2 ভাই, এখানে আপনারা চেনেন, এই যে আমি আর এই নিতাই গৌর দাস, মানে আপনাদের ওর এখানে মামা বাড়ি দুর্জয়। হ্যাঁ, আমাদের কেউ অন্য অন্য জায়গায় গেলে কেউ বলতে পারে না যে আমরা আলাদা, কেউ বলতে পারে না, সবাই বলে এরা একই মায়ের গর্ভে। আমাদের পিতা তো একই, শ্রী গুরুদেব, আমরা গুরু ভাই। আমরা কোনো সময় কোনো জায়গায় গিয়ে বলি না, আমাদের যেই জিজ্ঞেস করে বলি আমরা 2 ভাই। হ্যাঁ, 2 ভাই বলি, কিন্তু অনেকে কি করে বলে এরা আপন ভাই না, এরা আপন ভাই না, এরা আলাদা আলাদা মা। যখন এই কথা বলে আমাদের ভীষণ কষ্ট হয়, আমার শুনলেও কষ্ট হয় আর ভাইয়ের শুনলেও কষ্ট হয়। যখন কেউ বলে এরা এক মায়ের গর্ভের না, এরা আলাদা আলাদা, কিন্তু কেউ না বললে আমাদের কেউ বুঝতে পারে না যে আমরা আলাদা সব সময়। কারণ আমাদের যিনি গুরুদেব, ওকে যখন দীক্ষা দিলেন তখন আমার নাম রেখেছিলেন গৌর গোবিন্দ দাস, আর ওর নাম রেখেছিল নিতাই গৌর দাস। হ্যাঁ, 2 জন যখন নৃত্য করতাম, গুরুদেব বলতো গৌর নিতাই নৃত্য করে, আমাকে গৌর আর ওকে নিতাই নাম দিয়েছিলেন। সেই হতে আমরা একসাথে, ওকে অনেক, ও যখন HSC পরীক্ষা দেয় সেই থেকেই ওকে আমি আমার কাছে রেখে দিয়েছি। তো অমনি ভাবেই আমরা চলি। কিন্তু যখন কেউ বলে এরা আপন ভাই না, তখন আমাদের এত কষ্ট লাগে বলে বুঝাতে পারবো না। আরে ভাইয়ের সম্পর্ক রক্ত দিয়ে হয় না, এক মায়ের গর্ভ দিয়ে হয় না। এ জগতে যখন ভাই ভাইয়ে মিলটাকে বলে রাম আর লক্ষণের মতো। বলেন, রাম লক্ষণ কি এক মায়ের পেটে? লক্ষণের আরেকটা ভাই আছে, কি নাম? শত্রুঘ্ন, একই মায়ের গর্ভে। বলে লক্ষণ শত্রুঘ্নর মতো কেউ বলে না। হ্যাঁ, রাম লক্ষণের মতো বলে মিলেমিশে থাকাটাই হলো ভাই ভাইয়ের সম্পর্ক। আবার ভাইয়ের প্রশ্ন উঠলে বলে কৃষ্ণ আর বলরামের মতো। কৃষ্ণ আর বলরাম একই মায়ের গর্ভে? একই মায়ের গর্ভে না। তাও দেখুন, ভাইয়ের নাম উঠলে বলে কৃষ্ণ বলরাম, আর কলিযুগে ভাইয়ের নাম উঠলে বলে গৌর আর নিতাই, 2 ভাইয়ের মতো।
তাদের সম্পর্ক গৌর নিতাই দুই ভাইয়ের মতো। বলুন, গৌর আর নিতাই কি একই মায়ের গর্ভে? না। বলেন, একই মায়ের গর্ভে হলে কোনো সময় ভাই হওয়া যায় না। হ্যাঁ, ভাই হতে হলে মিল থাকা দরকার, বন্ধন থাকা দরকার। তাই আপনাদের এই বন্ধনটা যেন অটুট থাকে, এই প্রার্থনা রইল। এই ভাই বোনেরা মিলে অটুট বন্ধনে বেঁধে থাকবেন। মনে রাখবেন, এক জায়গায় থাকলে বাসন কোসন একটু টুকটাক লাগে, তাই বলে কি হাড়ি সরা ছাড়া চলতে পারে? হাড়ির সরা লাগবে না? লাগবে না? সরা ছাড়া হাড়ি তো আর ওই ভাতের মার গালতে পারবে না। হ্যাঁ, তাই এমনি করে টুকটাক থাকবে, কিন্তু সদা সর্বদা মিলে থাকবেন। যতদিন এই 11 ভাই এক হয়ে মিলে থাকবেন, আপনাদের মাথার উপরে কেউ কথা বলতে পারবে না। তাই আজ কি করলো জানেন? দুর্যোধন আর দুঃশাসনের মধ্যে ঝগড়া লেগে গেল। সাবধান, এটা যেন না হয়। একজনে বড় হবেন, আরেকজনে উত্তম আর মধ্যম হতে গেলে কিন্তু আর ভাইয়ের সম্পর্ক থাকবে না, ভাই বোনদের মধ্যে ওই সম্পর্ক থাকবে না। তো আজ কি হলো? নারদ শান্ত করলেন, আরে দাঁড়াও দাঁড়াও, পেলাম তোমাদের দুজনার মধ্যে, পেলাম উত্তম মধ্যম যে হবে একজন তো হবে, দুজনার মধ্যে একজন হবে। দুঃশাসন বলে আমি উত্তম, দুর্যোধন বলে আমি উত্তম। নারদ বলে অনেক ঝগড়া করেছে, এখন থামো, তোমাদের দুজনের মধ্যে মালা দিয়ে যাব, যে খুশি সে নিয়ে নিও। এবার তৃতীয় যে মালা, অধমের মালা, এই অধমের মালাটা কাকে পরাবো? অধমের মালাটা কাকে দেব? দুঃশাসন দুর্যোধন বলছে, কে আছিস? আমাদের বাড়ির মেথরটাকে ডেকে নিয়ে আয়। যে আমাদের বাড়ির বাথরুম পরিষ্কার করে, মেথরটাকে ডেকে নিয়ে আয়। একজন মেথরকে ডেকে আনলেন। দুঃশাসন বললেন, নারদ ঋষি, এই অধমের মালাটা এই মেথরের গলায় পরিয়ে দাও। অধমের মালাটা মেথরের গলায় পরিয়ে দাও। মেথর প্রশ্ন করলেন, দুঃশাসন, যুবরাজ, আমার গলায় অধমের মালা পরানো হবে কেন? মেথরটা জিজ্ঞেস করলেন, আমার অপরাধ কি? আমি কোন কারণে অধম? কি কারণে আমার গলায় এই অধমের মালা পরানো হবে? দুঃশাসন বললেন, তুমি তো পায়খানা প্রস্রাব পরিষ্কার করো, টাকার বিনিময়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করো, তাই তোমার থেকে অধম আর কে আছে? হ্যাঁ, তোমার থেকে অধম আর কেউ নেই, তাই অধমের মালাটা তোমার গলায় পরাতে হবে। কি করলেন জানেন? মেথর বললেন, দুর্যোধনকে বললেন, দেখুন, আমি তো টাকার বিনিময়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করি, কিন্তু আমি আরেকজনকে চিনি যে বিনা টাকায় পায়খানা পরিষ্কার করেছে। দুর্যোধন বলে, তাহলে সে তো তোমার থেকেও অধম। যে বিনা পয়সায় পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, তাহলে সে তো তোমার থেকে অধম। দুর্যোধন বলে, তার নাম কি? তার বাড়ি কোথায়? তাকে ডাকা হোক। যে বিনা পয়সায় পায়খানা প্রস্রাব করে, ও তো সব থেকে অধম, তাহলে অধমের মালাটা তার গলায় পরানো হোক। বলো মেথর, তার নাম কি? মেথর বললেন, তার নাম হলো গান্ধারী। কি বললেন? বলে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করলে আমি যদি মেথর হই, তাহলে এই রাজ্যে সব থেকে বড় মেথর হলো গান্ধারী। দুর্যোধনের মায়ের নাম কি? জোরে বলবেন। কয়টা সন্তান ছিল? এই 100 সন্তানের পায়খানা প্রস্রাব কে পরিষ্কার করেছে? বলে, শোনো দুর্যোধন, পায়খানা প্রস্রাব যদি পরিষ্কার করলে অধম হয়, তাহলে তোমার মায়ের থেকে অধম আর কেউ নাই। সে তো বিনামূল্যে তোমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে মা হয়ে। আরে আমি তো সেই অধম নয়। হ্যাঁ, আমি তো অর্থের বিনিময়ে, সে তো বিনামূল্যে তোমাদের পায়খানা পরিষ্কার করছে। বলে, তাহলে সব থেকে বড় অধম হলো তোমার মা। তোমার মা। মনে রাখবেন, এ জগতে মায়ের মতো সত্যি এমন কেউ হবে না। করবে আর কেউ এমন? হ্যাঁ, আমরা সেই ছোটবেলায় দেখুন, আজ বৃদ্ধ হয়ে গেলে বাবা মা ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, বউ ছেলে মেয়ে কি চিৎকার, কি জ্বালা যন্ত্রণা। একবারও মনে পড়ে, সন্তান, তোমাদের মা কোলে নিয়ে খেতে বসেছে, কোলে করে মা খেতে বসেছে কোলে, এক হাতে বাহাত দিয়ে ছেলে কোলে, আর ডানাত দিয়ে মা খাচ্ছে। যখন ওই খাচ্ছে, ওই কোলের মধ্যে আমরা পায়খানা করিনি? জোরে বলবেন, করিনি? মা কি সেদিন ছেলেকে ফেলে দিয়েছিল?
খাওয়া ছেড়ে উঠেছিল, ওই ছেলেকে পায়খানা কোলের মধ্যে তারপরও টানিয়ে খেলো। আজ সেই মা বাবার প্রতি তোমাদের এই অযত্ন, এর নাম ধর্ম? কোনো দিনই না। যারা মাতা পিতাকে ভালোবাসে না, তারা যত সাধু সঙ্গে যাও, ভাগবত পাঠে যাও, তাদের কোনোদিন আর যা হোক ধর্ম হবে না। মাতা পিতাকে ভালোবাসতে শেখো, মাতা পিতাকে ভালোবাসো, নইলে যে এ জগতে মাতৃ আজ্ঞা পিতৃ আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করো, কারণ মায়ের থেকে শ্রেষ্ঠ কিছু আর হবে না। এ জগতে সব থেকে দামি দামি বস্তুর নাম জানেন? এ জগতে সব থেকে দামি বস্তু হলো মায়ের শাড়ির আঁচল। ওই শান্তি কোথাও পাওয়া যায়? সন্তানের যদি কষ্ট হয়, সন্তান যদি কষ্ট পায়, মা কি করে? শাড়ির আঁচল দিয়ে যখন মুছিয়ে দেয়, ও যে কি শান্তি! যতদিন মা থাকে ততদিন বোঝে। আমরা বাঙালি জাতি, দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝি না, মা বাবা থাকতে মা বাবার মর্মতা বুঝি না। দেখুন, এই জগতে মায়ের থেকে সুন্দর কেউ নেই, মায়ের থেকে দামি কেউ নেই। দুর্যোধনকে বুঝিয়ে দিলেন, তুমি কাকে অদম বলছো? এ জগতে মায়ের মতো আর কাউকে পাবেন না, এমন সুন্দর পৃথিবীতে কিচ্ছু নেই। কত সুন্দরীকে দেখে মা বাবাকে ছেড়ে সুন্দরীর সাথে চলে যায়, কিন্তু ভুলে যায় আমার মায়ের থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। তাই মহাজনগণ লিখেছেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাম, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাম, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও। পূর্ণিমার আকাশে যখন পূর্ণ চাঁদ ওঠে, সবাই চাঁদের দিকে তাকিয়ে দেখে কি সুন্দর, গোলাপ কিনে আনে, দেখতে কি মিষ্টি। মহাজন বলে, শোনো, চাঁদ আর গোলাপ তোমরাও হার মেনে যাবে আমার মায়ের কাছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মা যে আমার সবার সেরা, মা হে মা যে আমার সবার সেরা, বিধাতার হাতে তৈরি করা চাঁদকে বলি তুমি সুন্দর নাও, গোলাপকে বলি হীরা নাকি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার থেকেও অধিক দামি আমার মায়ের আঁচল।
হীরা নাকি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, কাহার থেকে অধিক দামি আমার মায়ের রাতকে বলি তুমি সুন্দর নাও। ওই চাঁদ গোলাপ হার মেনে যায় আমার মায়ের কাছে, কারণ আমার মায়ের মতো চাঁদ গোলাপ হতে পারেনি। ওই হীরা সব থেকে দামি, বলে তাতে কি, আমার মায়ের শাড়ির আঁচলের থেকে দামি এ জগতে কেউ নাই। আমার যখন কষ্ট হয়, যখন আমি মায়ের কাছে যাই, মা তার শাড়ির আঁচল দিয়ে আমার ঘাম মুছে দেয়, নয়নের জল মুছে দেয়, আমার সব কষ্ট চলে যায়। ওই হীরা কষ্ট দূর করতে পারে না, কিন্তু আমার মায়ের সেই ছেঁড়া শাড়ি, ধুলামাখা শাড়ি আমার সব কষ্ট দূর করে দেয়। তাই এই জগতে যারা মাকে হারিয়েছেন তারা বোঝেন মা না থাকার কত যন্ত্রণা, কারণ মায়ের মতো এ জগতে আর কেউ এমন করে ভালোবাসে না। আর যাদের মা আছে তাদেরকে বলবো, এই দুর্লভ জন্ম বিতায় কাটাবেন না, মা বাবার অন্তরে কোনোদিন কষ্ট দেবেন না, কারণ মাতা পিতার মতো ভাবে আর কেউ পাবেন না। তাই এ জগতে যারা মাকে হারিয়ে ফেলেছেন তারা বড় দুর্ভাগা। সবাই বলে ও কপাল পোড়া। কে কপাল পোড়া জানেন? যারা এ জগতে মাতা পিতাকে হারিয়ে ফেলেছে। তাই মহাজন বলছে কি জানেন, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো কেউ বাসে না ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমার মতো ভালো কেউ ওরে নিজে না খায়ে মা সন্তানের খাওয়া, নিজে না খায়া মা ওরে নিজে না খায়া সন্তানের খাওয়া, মা জননীর ঋণী কোনদিন শোধ করা না যায়, হবে মা জননী ঋণী কোনদিন শোধ করা না যায়। ওরে সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা,
আর সন্তান ব্যথা পায় আগে বোঝে মা, জনম দুঃখিনী মা কেন কষ্ট পায় বলো, জনম দুঃখিনী প্রত্যেক ঘরে ঘরে বৃদ্ধ মা বাবা কান্না করে সন্তানদের আচরণে। আরে তুমি যদি আমেরিকায় থাকো আর তোমার মা যদি বাংলাদেশে থাকে, ওই আমেরিকায় বসে হোঁচট খেয়ে পড়ে যাবা ব্যথা পেলে, যখন মা বলে ডাকবা ওই মা বাংলাদেশে বসে জানতে পারবে আমার ছেলে ব্যথা পেয়েছে, ওর কষ্ট হচ্ছে। এমন আবিষ্কার জগতে বিজ্ঞানীরাও করতে পারেনি, সে হলো মা। আর তোমরা সেই মাকে কাঁদাচ্ছ, যেই বাবা সারাদিন রোজগার করে তোমাদের খাওয়ালো, তাদের মনে কষ্ট দিচ্ছ। এ কোনোদিন ধর্ম নয়। তাই মহাজনে লিখলো, মাতা পিতার অন্তরে কেউ কষ্ট দিও না তোমরা, মাতা পিতার অন্তরে কেউ কষ্ট দিও না, আর মাতা দিলে কোনো দিন ধর্ম হবে না। আমার বাবা কাঁদিলে কোনো দিন ধর্ম হবে না। তুমি গয়া যাওয়ার কাশী যাও, যাও রে বৃন্দাবন, তুমি গয়া যাওয়ার কাশী যাও, যাও রে বৃন্দাবন, আগে গিয়া ভজ তুমি মা বাবার চরণ, গিয়া আগে গিয়া ভজ তুমি মা বাবার চরণ, দেখেন এখানে কত সাধুগুরু বৈষ্ণব এসেছেন, কতজনার চরণ ধুলি আমরা মাখলাম। আজ এই আসরে তারা ভাগ্যবান, যাদের মা কিংবা বাবা এখানে বসে আছেন, তাদের মতো ভাগ্যবান সন্তান নেই।
তাই যাদের মা বাবা এই আসরে বসে আছেন, আমি সেই সব সন্তানদের বলবো, ভক্তের ধুলা পরে মাখবেন, আগে মা বাবার কাছে ছুটে যান, গিয়ে নিজের মাতা পিতার চরণ ধুলি মাথায় দেন, একবার তাদের পরশ করেন। কারণ এমন ভাবনা জগতে কেউ ভাববে না আজকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সারাদিনে কিচ্ছু খাইনি জানেন, বললাম না মায়ের মতো কেউ ভাবে না, কারণ অমন করে অমন টেলিফোন জগতে আর কেউ নাই। আমার মা কেমন করে জানেন, ফোন করে না সব সময়, জানতে পেরে গেছে, ফোন করে প্রথম জিজ্ঞেস করছে কিছু খাসনি, কত বান্ধবী তো আছে, কেউ তো জিজ্ঞেস করলো না কিছু খাসনি, কিন্তু তার মনের ভিতরে ওখানে বসে সাড়া দিয়েছে আজ তার সন্তান খায়নি। তাই কোথায় আছো মা জননী, প্রণাম জানাই পাই, তুমি কোথায় আছো মা জননী, প্রণাম জানাই পাই, হে আমার মত পাপী বুঝি রাধিক ধরা, তুমি যদি পারো ক্ষমা করো মা গো আমায়, তুমি যদি পারো ক্ষমা করো মা গো আমায়, কত কষ্ট দিয়াছি মা তোমার রাঙা পা, আমি কত কষ্ট দিয়াছি, আমি কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, আমি কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে, তুমি ক্ষমা করে দিও তোমার অধমে সন্তান রে, তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেওনা চরণ ধুলি, তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেওনা চরণ ধুলি,
যেন মাতা পিতার সেবায় আমি ঘুরে যেতে পারি। তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেও না চরণ ধুলি। আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। আমার মাঝে হলো সবার সেরা, এমন কোথায় পাবো? আমার মাঝে হলো সবার সেরা, এমন কোথায় পাবো? হে মা জননী চরণ ধুলা আমি মাথায় দেব। হে মা জননী চরণ ধুলা আমি মাথায় দেব। তোমরা শোনো শোনো ভক্তবৃন্দ, আমার মা পাশে না, এই জগতে যাদের মা বাবা হারিয়েছেন, মা বাবা পাশে নাই, বলে তাদের মতো এমন দুঃখে ত্রিভুবনে আর তাদের মাথা তোমরা শোনো শোনো ভক্তবৃন্দ, আমার পিতা না আর তার মতো বল ভুবনে না। আর শোনো ভক্তবৃন্দ, আমার মা নাই, তার মত এমন যুগ ভুবনে মা। তোমরা ভক্ত
একবার ভক্তি পরশ করি এই সুন্দর বন ছেড়ে যাব একদিন তোরা আয় আয় ভক্ত আয় রে আমার বুকের মাঝে কান্দে আমার জনম দুঃখী গর্ভধারী মা আর কান্দে আমার তোরা আয় রে আমার বুকের মাঝে কান্দে আমার জনম দুঃখী গর্ভধারী মা তুমি কোথায় আছো মা জননী প্রণাম জানাই পায় তুমি কোথায় আছো মা জননী প্রণাম জানাই পায় হবে আমার মত এমন দুঃখী আর তোকে না হবে আমার মত হবে আমার মত এমন দুঃখী আর তোকে না আর আমার মত তোমরা সবাই মিলে দেও রে ভক্ত চরণের ধুলি সবাই দেও রে ভক্ত চরণের ধুলি যেন মাতা পিতার সেবায় আমি করে যেতে পারি এবার মাতা পিতার নামে একবার দেও জয় ধ্বনি
মাতা পিতার নামে একবার দেও জয় ধ্বনি। আর না যেন ধরে মায়ের নয়ন জল। তোরা হরি হরি বল সবাই, হরি হরি বল। তোরা হরি হরি বল সবাই, হরি হরি বল। আর না ধরে যেন মায়ের চোখে জল। আর না ধরে যেন বাবার চোখে জল। তোরা হরি হরি বল রে মন, হরি হরি বল। তোরা হরি হরি বল রে মন, হরি হরি বল। আর না ঝরে যেন মাতা পিতার নয়ন জল। আর না ঝরে যেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।